সাহিত্য উৎসব ও লিটল ম্যাগাজিন মেলা 2024। আজকে এই সাহিত্য উৎসবে আমার অনুষ্ঠান গল্পের জন্মকথা বিষয়ে। সেটা হলো চারুকলা পর্ষদ ভবনের সামনে যে মুক্তমঞ্চ আছে, ওখানে বিকেল 5টা থেকে ওখানে থাকব। তার আগে একটু চত্বরে ঘুরছি, বন্ধুবান্ধব আছে। নাইট যারা চায় তাদের নাইট কতক্ষণে আসবে? দেখছি একটা কি বিক্রি হয়েছে না নিয়ে গেছে, কি ব্যাপার? হ্যাঁ আচ্ছা, পরে আচ্ছা ঠিক আছে। উপস্থিত হয়েছি আমরা আমরা শুরু করবো আজকে আলোচনা সভা। আপনারা জানেন আলোচনা সভার শিরোনাম আমাদের মুখ্যমন্ত্রী আমরা। কথা বলবেন এই সময়ে বিশিষ্ট কবি এবং কথাকারেরা আমাদের সঙ্গে উপস্থিত হয়েছে। আমরা তাদের মঞ্চে ডেকে নেব। 460টি লিটল ম্যাগাজিন এবারে অংশগ্রহণ করছে এবং প্রায় 7 শতাধিক কবি লেখকের সম্মেলন, পাশাপাশি প্রদর্শনী, বাংলা গানের অনুষ্ঠান। আমরা শুরু করতে চলেছি আজকের প্রথম অনুষ্ঠান, আলোচনা সভা আমাদের মুখোমুখি আমরা। হাতের আভাস শুধু আঙুলের অন্য মানসিকতা, ঘড়িতে ধরে না আর জলেও পড়ে না এই ছায়া সময়ের। ঘাস আর ঘাসফড়িং টের পায় না যে সময় তাদের ভেতর দিয়ে চলে যাচ্ছে দূরে, তাদেরই ভেতর দিয়ে ফিরে আসছে শরীরে আমার। পরে লেখা, দিনের উত্তরে স্তব্ধ দিন, বালকের প্রশ্নখানি বাতাসে মিলায়, তবু প্রগল্ভতা ফিরে ফিরে আসে। জগৎ পুরানো আলো, খাতা ভর্তি অবান্তর সাপে ও নেউলে কামড়াকামড়ি, এই সব কিছুর ভিতরে একা বিস্ময় চিহ্নের মতো জেগে উঠে দেখি সারা গায়ে রৌদ্র লালা, পুষ্প প্রবণতা। ধন্যবাদ। আমরা জানি যে আপনারা মনে মনে সাধু সাধু বলছেন, তবে বাইরে একটু হাততালি পেলে আমাদের খুব রহস্যময় অনুষ্ঠান, এবং যে রহস্যের পর্দা সরাবার জন্যে আজকে আমরা এখানে এসে হাজির হয়েছি। এক অলৌকিক জলযান বললেও হয়। যে জলযানে আজকে উপস্থিত রয়েছেন 8 জন গল্পকার। এই 8 জন গল্পকার তাদের জীবনের এমন একটা অধ্যায়কে আমাদের সামনে আনতে চলেছেন, যে অধ্যায়টি আমাদের কাছে একটা না জানা জগৎ। গল্পের জন্ম কিভাবে হয়, একটি গল্প লিখতে গেলে
সেই গল্পের জন্মটা কিভাবে হয় সেই কথা বলবেন আজকের কথাকাররা। একজন লেখক লিখছেন, তার ছোট্ট বছর 8 বাচ্চা মেয়েটি জানালা দিয়ে দেখছে রাস্তার দিকে দেখতে দেখতে হঠাৎ করে সে চেঁচিয়ে উঠল, কাবুলিওয়ালা, ও কাবুলিওয়ালা। এবং এইখান থেকেই, এই দুটো শব্দ থেকেই সেই আফগানিস্তান চলে এলো কলকাতার একটি ছোট্ট ঘরে। রবীন্দ্রনাথ লিখলেন কাবুলিওয়ালা এবং মিনু। আমরা এই মুহূর্তে ডেকে নিচ্ছি গল্পের জন্মকথা কিভাবে হয় তার জীবনে তিনি বলবেন। প্রথমেই বাংলা একাডেমি যারা উদ্যোক্তা এই এত মহতী অনুষ্ঠানের, প্রথমেই তাদের আমি ধন্যবাদ জানাচ্ছি আজকে এই সুযোগ করে দেওয়ার জন্য। প্রতি বছরই আমি আসি এবং আমন্ত্রণ পাই। তা এবারে গতবারও তাই ছিল, গল্পের জন্মকথা বিষয়ে আলোচনা করতে হবে এমনই নির্দেশ ছিল বা অনুরোধ ছিল। তো এবারে যে গল্পটি আমি ভেবেছি, আসলে আমি 80 দশক থেকে গল্প লিখি, 80 দশকের প্রথম দিক থেকে। ফলে এখন যে গল্পটি আমি বলতে চাইছি এটা প্রায় 25 বছর আগের লেখা। আমার এই দ্বিতীয় যে গ্রন্থটি পরিচুম্বন, এটা 2000 সালে প্রকাশিত হয়েছিল, প্রায় 23-24 বছর আগে। তাতে এই আকাশিদি নামের এই গল্পটি অন্তর্ভুক্ত হয়েছিল। আমি আদ্যন্ত শহরের ছেলে। একটু আগে যে বললেন গল্পকার, তার গ্রামের অনেক অভিজ্ঞতা আছে। আমার গ্রামের তেমন অভিজ্ঞতা নেই, ওপর গ্রামকে দেখেছি, কিন্তু আমি উত্তর কলকাতার ছেলে। উত্তর কলকাতাটাকে হাতের তালুর মতো চিনি আমি। সেই উত্তর কলকাতারই একটি মেয়ে আকাশিদি আমার খুব প্রিয় এই গল্পটি, কারণ আকাশিদির মতো একটি অনুরা আইবুড়ো মেয়েকে আমি উত্তর কলকাতার গলিতে দেখেছিলাম, যার বিবাহ হয়নি এবং আস্তে আস্তে কীভাবে সে বিষণ্ণতায় আক্রান্ত হচ্ছে। একসময় তারও যৌবন ছিল এবং শেষের দিকে তার এই বিষণ্ণতা একটা সব পেয়েছির আসরের সঙ্গে যুক্ত ছিল এই আকাশিদি। আমি প্রথমে জাস্ট গল্প পড়ার কোনো অবকাশ এখানে নেই, আমি গল্পটার আউটলাইনটা একটু ধরিয়ে দিতে চাইছি সামান্য। গল্পটা শুরু হচ্ছে এইভাবে: আবলুস কাঠের আকাশ, টলটল আকাশিদি আকাশে চায়, শ্রাবণী আকাশ, জল ভরা মেঘ, আকাশিদির মুখে অবিকল তেমন একটা আকাশের জলছবি সেঁটে রয়েছে। আকাশিদি এখন তাদের একতলা বাড়ির ছাদে বুক সমান উঁচু পাঁচিলে স্তন সেঁধিয়ে দুহাত পাঁচিলে ভর দিয়ে তুতনি গুজে দাঁড়িয়ে আছে। ওপাশে সব পেয়েছির আসরের মাঠ, সামনে একতলা বাড়ির জানলায় বিএ ক্লাসের ছেলেটা এবং এপাশের সাদা দোতলা বাড়ির জানলায় কোণে সাজানোর ঘটা। আর যেসব কাছাকাছি অথবা দূর দিগন্ত ছোঁয়া প্রাণ ও প্রকৃতির সহাবস্থান, সবই আকাশিদির দু চোখের বিষয়। এবং অন্তত তাই ছিল। ক্রমে সবই যেন আবলুস কাঠের মতো ঘন কালো হয়ে উঠছে। এইটা হচ্ছে গল্পের একেবারে ইন্ট্রো যাকে বলে সেইটা। আকাশিদি একটা সব পেয়েছি আসরের প্রধানা, তিনি পরিচালনা করতেন সব পেয়েছি আসর। আপনারা হয়তো অনেকে জানেন, যাদের একটু বয়স হয়েছে, সব পেয়েছি আসর বলে একটা আসর বসতো আমাদের নানা মাঠে উত্তর কলকাতা এবং গ্রামাঞ্চলে হতো। তা সেই আসরের প্রধানা ছিলেন এই আকাশিদি। তার কাজ ছিল পাড়ার ছোট ছোট ছেলে মেয়েকে একটা সুস্থ সংস্কৃতির চর্চায় বড় করে তোলা। এবং এইভাবে আকাশিদি দেখেছে যে সেও এই সবপেজি আসরের সঙ্গে যুক্ত ছিল, কিন্তু ক্রমে তার যে পারিবারিক অবস্থানটা এবং আর্থসামাজিক অবস্থার মধ্যে সে নিমজ্জিত ছিল, সেই সংসার যেখানে তার এক বিধবা মা ছিলেন আর তার ছোট ছোট ভাই বোন ছিল 2-3টে, আর এই আকাশিদি রোজগার বলতে ছিল আকাশিদির কয়েকটা টিউশনি আর ওই হাটঝিরঝিরে একতলা বাড়ির একটি ঘরের ভাড়াটিয়া এবং তার যৎ সামান্য একটা ভাড়া। ফলে আকাশিদির এই যে অর্থনৈতিক অবস্থা, সেখানে দাঁড়িয়েও সে কিন্তু একটা ব্রত হিসেবে নিয়েছিল এই সব পেয়েছির আসরের বাচ্চাগুলোকে ভবিষ্যৎ জীবনে উন্নীত করা।
কিন্তু একটা সময় সে ভাবলো আসলে কালকের দিনটা হচ্ছে স্বাধীনতা দিবসের দিন, 15ই আগস্ট, মানে গল্পের আগামীকালটা ঠিক 14ই আগস্টে বিকেলবেলায়, বিকাল ঠিক না, দুপুরবেলায় আকাশিদি যখন স্নান সেরে তাদের নোনা ধরা ইটের সিঁড়ি বেয়ে উত্তর কলকাতার ওই ছাদে উঠে আসে, উঠে কিন্তু সে এসব কথা ভাবছিল, এই পাঁচিলে তার বুকটা চেপে ধরে এইসব কথা ভাবছিল। গোটা গল্পটাই কিন্তু ভাবনার মধ্যে পল্লবিত হয়েছে, একটি সংলাপও গল্পে নেই। আকাশিদি শুধু ভেবে যাচ্ছে তার আজকের জীবন এবং যে জীবনটা সে গড়তে চেয়েছিল সে যে কত বিফল হয়েছে সেটা নিয়ে সে ভেবে চলেছিল। এবং আজকে সে ঠিক করে নিয়েছিল বিকেলবেলা সব পেচির আসরে সে আর যাবে না। আজকে চূড়ান্ত রিহার্সাল ছিল, কালকে কিভাবে পতাকা উত্তোলন হবে সব পেচির মাঠে এবং বাচ্চারা কিভাবে তাদের নানা শারীরিক কসরত দেখাবে ইত্যাদি বিষয়ে আকাশিদির আজকে কিন্তু ওই সব পেচির আসরে যাওয়াটা খুব জরুরি ছিল। কিন্তু আকাশিদি ঠিক করে নিল সে আর যাবে না। কেন যাবে না? এই বিষণ্ণতা তাকে আক্রান্ত করেছিল যে স্বাধীনতা কি পেলাম। দেখা গেছে একটা সময় আকাশিদিরও যৌবন ছিল এবং তাকে তার মা বাবা যখন ছিলেন বেঁচে তখন তাকে পাত্রস্থ করার জন্য নানা সম্বন্ধের সম্মুখীন তাকে হতে হয়েছিল। খুব সুন্দরী আকাশিদি ছিলেন না, ফলে পাত্রপক্ষ তাকে নানাভাবে দেখে বেছে ঘেঁটে এবং শেষে বাতিল করেছিল। সেই আকাশিদির কিন্তু বিয়ে হয়নি। বিয়েটা কিছু খুব জরুরি ছিল তা নয়, কিন্তু এখনও আমাদের দেশের মেয়েদের যতই আধুনিকতা আমাদের আসুক, যেন একটা বাবা মা মনেই করে যেন একটা পাত্রস্থ করতে পারলে মেয়েটার গতি হয়ে যায়। এটা কিন্তু এখনও আছে, এই আধুনিক শহরেও আছে। সেভাবে আকাশিদির কিন্তু গতি হয়নি, ফলে সে ক্রমশই বিষণ্ণ হয়ে পড়ছিল, বিবশ হয়ে পড়ছিল এবং তার থেকে সে ঠিক করে নিয়েছিল এই স্বাধীনতা তো আমার কাম্য নয়, সুতরাং আমি কালকে স্বাধীনতা দিবসে উদযাপনে আজকে যে বাচ্চাদের রিহার্সাল, সেই চূড়ান্ত রিহার্সাল, চূড়ান্ত মহড়া, তাতে আমি যাব না। এই মানসিকতা নিয়ে আকাশে যেন অনেক টুকরো টুকরো ছোট ছোট চিত্রকল্প আছে, খুব মানে কি বলবো, একটা খুব স্পর্শকাতর চিত্রকল্প। যেমন আকাশিদি খুব পালক দিয়ে, পায়রার পালক দিয়ে কানের সুরসুরি দিতে ভালোবাসে। দুপুরবেলা উঠে সে পায়রার পালক চেয়ে নেয় পাশের বাড়ির যে ছেলেটা নাইয়ের নিচে, মানে নাভির নিচে ঢোলা হাফ প্যান্ট পরে পায়রা ওড়ায়। উত্তর কলকাতায় পায়রা ওড়াবার একটা রেওয়াজ ছিল। এ বাড়ি সে বাড়ির বোম, মানে একটা বাঁশের মাচারে গিয়ে পায়রা বসতো এবং পায়রা ওড়ানোর একটা ব্যাপারটা ছিল। আকাশিদি ওই ছেলেটা থেকে একটা পালক চেয়ে নিত এবং সেটা সে কানের সুরসুরি দিত। এইভাবে অনেক কিছু ছোট ছোট অনুষঙ্গ আছে, চিত্রকল্প আছে। যেমন একসময় আকাশিদির পায়ে ঝিঝি ধরে, অনেকক্ষণ একভাবে থাকতে থাকতে পায়ে ঝিঝি ধরে, এটা আমরা সকলেই জানি। আকাশিদি কী করলো, পাটা সে ছাদে ঠুকতে লাগলো, ঝনঝন ঝিনঝিন করে ছাদে পা ঠুকতে লাগলো এবং সে খেয়াল করলো তার এলোমেলো পদবিন্যাসে একটা ক্ষুদে কালো পিঁপড়ের দল ডিম মুখে আকাশেও তো এখন কালো হয়ে আছে আকাশ, যে কোনো মুহূর্তে বৃষ্টি নামবে। আকাশিদির মনের অবস্থাও তদ্রূপ। এই তো সংসারটা আমি তার হাতে ধরবো আর কি, মানে আমি এর দায়িত্ব নিয়ে নেব। আমার মা পুরনো কর্তৃত্বের দ্বন্দ্ব ছাড়তে চাইতো না। হ্যাঁ, একটা অবিবাহিত মেয়ে, মারও খুব সুখে ছিল না আকাশিদিকে নিয়ে, আকাশিদিরও ভালো লাগতো না। এই সমস্ত সম্পর্ক, দ্বন্দ্বমূলক সম্পর্ক থেকে মা ছাদে উঠে এলো, হঠাৎ আকাশিদির এই যে পা দুবদুব করেছে, নিচে চুনবালি খসে পড়েছে। আর পুরোনো বাড়ি, ছাদে পা মানে দুবদুব করলেই নিচে চুনবালি খসে পড়ে, এমনই বালি। অর্থাৎ ওই সেই আপনারা দেখেছেন কিনা জানি না, কড়ি বর্গার বাড়ি। আমরা উত্তর কলকাতা দেখেছি কড়ি আর বর্গা ছিল এবং মানে টালি ছিল এবং চুনসুরকি ছাদের পেটাই হতো, ছাদ পেটাই হতো। রবীন্দ্রনাথের কবিতা আপনারা শুনেছেন হয়তো, সারাদিন ছাদ পিটুনি, গান গেয়ে ছাদ পিটোয় শুনি, অনেক নিচে চলছে গাড়ি ঘোড়া। সেই ছাদ পিটানোটা আমি উত্তর কলকাতায় দেখেছি এবং সেই চুনসুরকির ছাদ পেটানো অবস্থানে যখন বহু জীর্ণ হয় ঘরগুলো, তখন ছাদে সেরকম আওয়াজ হলেই যেন নিচে চুনসুরকি খসে পড়ে। তা মা তো সেই চুনসুরকি খসে পড়েছে, মা দোতলায় ছাদে উঠে এসে দেখেছে যে রোদ্দুরের দেওয়া কদবেলের আচার, তেঁতুল ইত্যাদি ছাদে উত্তর কলকাতায় রোদে দেওয়া হতো, কুলোতে করে দেওয়া হতো শুকোবার জন্য।
ছাওয়া পড়ে গেছে, তাও আকাশিদি কিন্তু সেগুলো তুলছে না। তাতে হ্যাঁ তাড়াতাড়ি সেই জন্য তার মাও খুব ক্ষিপ্ত হয়ে গেল, মেয়ের ওপর একটা এরকম একটা বিরক্তিসূচক চড়ে মা কিন্তু তাকে করলো। এই ব্যাপার, এরকম ব্যাপার চলছে এরকম গল্পটার মধ্যে। কিন্তু আকাশিদিন দেখলো বিকেল হয়ে গেছে, নিচে যখন সবাইকে সে রিফিউজ করেছে, সে আর যাবে না, তখন একটা বাচ্চা মেয়ে সবে তার বল ফুটেছে, সে এসে নিচ থেকে আকাতিদি করে যখন ডাকলো, আকাশিদির সমস্ত অভিমান, সমস্ত রাগ যেন মানে কি বলবো, যে যেন বৃষ্টি হয়ে ঝরে পড়লো। যেন গল্পের শেষে আছে যে অতঃপর বৃষ্টি নামলো আকাশে এবং আকাশিদিতে। আকাশিদি ওই বাচ্চা মেয়েটার কাছে কিন্তু হেরে গেল এবং যথারীতি সে সব পেজির আসরে গেল। নমস্কার। ধন্যবাদ গৌতম দে, খুব ভালো লাগলো।